পিএইচপির A to Z বাংলা ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা পিএইচপিতে লজিক্যাল অপারেটর কী কাজে ইউজ হয় এবং কেন ইউজ হয় সেটা জানার চেষ্টা করব। প্রথমে আমি লজিক্যাল অপারেটর কি সেটা আপনাদেরকে একটু ডিফাইন করে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো লজিক্যাল অপারেটর আমরা যদি কোনো কন্ডিশন সেট করতে চাই অর্থাৎ লজিক চেক করতে চাই, সেক্ষেত্রে আমরা লজিক্যাল অপারেটরটি অর্থাৎ একটি কাজের উপর যদি অন্যটি কাজ ডিপেন্ডেন্ট থাকে, একটা কাজ যদি হয়ে যায় এবং অন্যটি ডিপেন্ড থাকে অথবা না হয় তার উপর অন্যটি যদি ডিপেন্ডেন্ট থাকে, এই সমস্ত কাজ চেক করার জন্য আমরা সাধারণত লজিক্যাল অপারেটরগুলো ইউজ করে থাকি। এখন আমি এখানে ইফ প্রথমে একটি ভেরিয়েবল ডিফাইন করে নিচ্ছি x = ট্রু ইফ x ইয়েস, অর্থাৎ x এর মান যদি আমি এখানে ট্রু দিই, এটা এবং এটা দুইটা সেম মিনিং, সেক্ষেত্রে আমি চেক করলাম x এর মান যদি ট্রু হয় তাহলে আমাদেরকে ইয়েস প্রিন্ট করে দেখাও। হ্যাঁ, x এর মান যদি এখানে নট ট্রু হয় তাহলে আমাকে দেখানোর দরকার নেই, সেক্ষেত্রে আমাকে না দেখিয়ে অন্য একটি নট এটা দেখাও। অর্থাৎ আমাকে x এর মান যেহেতু ফলস হয়ে গেছে, এখানে ফলস হয়ে গেছে তাহলে নট প্রিন্ট করেছে। এখন যদি আমি এখানে ফলস করে দেই তাহলে এই কন্ডিশনটা এখানে ট্রু হয়ে যাবে, কারণ x এখানে নট অর্থাৎ ফলস, যেহেতু এটা ট্রু তাহলে আমাদের এখানে ইয়েস প্রিন্ট করেছে। এখন আমি যদি এখানে y নেই, এখানে যদি আমি চেক করি ইফ x equal false or y equal false, যে কোনো যদি অর্থাৎ এই দুইটা কন্ডিশনে এটা একটা কন্ডিশন এবং এটা একটা কন্ডিশনের যে কোনো একটা যদি সত্য হয় তাহলে আমাকে ইয়েসটা প্রিন্ট করে দেখাও। যেহেতু আমার x = false এটা আর দেখার দরকার পড়ে না, সেটা আমাকে ইয়েস প্রিন্ট করে দেখাবে। হ্যাঁ, ইয়েস এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে দেই অ্যান্ড, যখন দুইটাই এখানে ফলস হবে তখনই আমাকে ইয়েস ট্রু অর্থাৎ ইয়েসটা প্রিন্ট করে দেখাবে। যেহেতু আমাদের দুইটা ট্রু না, অর্থাৎ একটা y হলো আমাদের এখানে ট্রু, সো আমাদের এখানে নটটা প্রিন্ট করবে। অর্থাৎ আপনারা অর এবং অ্যান্ডের পার্থক্যটা বুঝে গেছেন। এখন যদি আপনারা চান এই অর ইউজ না করে ডাবল পাইপ ইউজ করবেন, সেটাও সেম মিনিং। আপনারা যদি এখানে অ্যান্ড ইউজ না করে এটা ইউজ করেন, সেটাও সেম মিনিং। আমি রিকমেন্ড করব ডাবল অ্যাম্পারসেন্টটা ইউজ করতে। তো আশা করি আপনারা এই লজিক্যাল অপারেটর সম্পর্কে বিস্তারিত আইডিয়া পেয়ে গেছেন। এ বিষয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি প্র্যাকটিস করা, অর্থাৎ আমি রিকমেন্ড করবো আপনারা কোড কম দেখেন কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করেন। এতে করে আপনার কোডিংয়ে প্রচুর ইরর আসবে এবং ইররটা আপনি সলভ করতে পারবেন। এতে করে আপনার ইরর আসার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে। তো এই প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনারা কোনো ইস্যু ফেস করেন অথবা কোনো প্রবলেম, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ।